উহুদের ময়দানে দান মুবারক শহীদ করার প্রয়োজন ছিল না। নবীজি বীর বিক্রমে যুদ্ধ করে বেঈমানগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারে। এত জোরে তীর মেরেছে, একটা তীর এসে আমার নবীর কপালের এই মাথার টুপির মধ্যে লেগে যায়। লোহার টুকরা ভেঙে আমার নবীর মাথার কপালের দিক থেকে লোহার টুকরাটা ভেতরে ঢুকে যায়। আমার নবীর এত ভেতরে লোহার টুকরা ঢুকেছে, রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে রপটপ করে রক্ত বের হতে আরম্ভ করেছে। গাল বেয়ে রক্তগুলো পড়ে নবীজি হাত চেহারার মধ্যে দিয়েছে। হাত সামনের দিকে এনে তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়, সেই জাতি কেমন করে সফল কাম হবে? আমার মালিক থেকে বলে, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট হয়? রব্বে করিমকে লক্ষ্য করে আমার নবী ডেকে বলেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য রক্ত জড়াইতে আমার ভালো লাগে, খারাপ লাগে না। তায়েফের জমিনে রক্ত জড়িয়েছি, আমি নবী কাউকে বদদুয়া দেই নাই। তায়েফের জমিনে আমার নবীকে কাফির মুশরিকগুলো এমন ভাবে পাথরগুলো মেরেছে, ছোট ছোট বাচ্চাদের হাতে পাথরের টুকরাগুলো দিয়ে রাবারের গুলি হাতে দিয়েছে। এটা মুহাম্মদের গায়ে মার। কাফিরগুলো ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার কারণে আমার নবীর গায়ে এত জোরে জোরে পাথরগুলো মেরেছে, আমার নবীর চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে গিয়েছে। রক্ত পড়ে 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 নবীজির জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসলেন, কাফিররা আবার মারতে আরম্ভ করেছে। নবীজি দ্বিতীয়বারেও বেহুশ, আবারও নবীজি হুঁশ ফিরে আসলে পরে কাফিররা আবারও মারে। নবীজি তৃতীয়বারেও বেহুশ। ফেরেশতারা মালিকের কাছে দাঁড়ায় বলে, আল্লাহ তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মায়া নাই? তোমার হাবিবের দিকে তাকিয়ে দেখো, তোমার হাবিব বেহুশ। আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো জিবরিল আমিন চলে আসছেন পয়গম্বর। এই দুই পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতারা আছে, আমি ওদেরকে নিয়ে আল্লাহর আদেশ নিয়ে হাজির হয়েছি। আপনি যদি বলেন দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো, নবী আমার কান্না করে আর বলে, জিবরাইল না না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? আরে ওখানে যারা গিয়েছেন জানেন, 0.5 কিলোমিটার লম্বা সময় আমার নবী কোরা পাথর মেরেছে আর আমার নবী হেঁটেছে। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন, কত মায়ার নবী আমার। তায়েফের কাফিররা যখন পাথরগুলো মেরেছে, পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে ঢুকে রক্তগুলো টপ 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 করে পড়ে। আমার দয়ার নবীর রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, রক্তগুলো নিজের চাদর দিয়ে মুছে 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 ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারিসা বলেন, নবী আমার রক্তগুলো জমিনের মধ্যে কেন পড়তে দেন না? নবী আমার ডেকে বলে, যায়েদ আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েফবাসী না বুঝে আমার শরীর থেকে ঝরিয়েছে। আমি নবীর বড় ভয় হয়, এই পবিত্র রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ তাআলা বুঝি রাগ করে কোনোদিন ফসল দিবেন না। তাইলে তো তায়েফবাসী না খেয়ে মারা যাবে, ওরা বাঁচতে পারবে না। আমি নবী এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওরে কলিজার টুকরা যুবক, আজকে উহুদের ময়দানে আমার নবীকে মেরে মেরে রক্তাক্ত করে জমিনের মধ্যে বেহুশ বানিয়ে ফেলে রেখেছে। পাথরের আঘাত লেগে আমার নবীর দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। ওদিকে কাফির মুশরিকরা ঘোষণা করে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল, মুহাম্মদ জমিন থেকে। নবীজির বিদায়ের কথা শুনে সাহাবায়ে কেরাম পাগল। হযরত আলী দৌড়ায়, আবু বকর দৌড়ায়, উসমান দৌড়ায়, ওমর ফারুক দৌড়ায়, আমার নবী কই?
নবী যদি বেঁচে না থাকে আমরা দুনিয়া বেঁচে থেকে কোনো লাভ নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে আরামে দিন কাটাইতেছিলেন, হঠাৎ করে কে যেন এসে ঘোষণা দিয়ে দেয় মুহাম্মদ জমিন থেকে বিদায়। হানজালা একটা লাফ দিয়ে দাঁড়ায়, ডেকে বলে বিবি রে পোশাকটা আমারে দে। পোশাক এনে বিবি দিল, পোশাকটা শরীরের মধ্যে জড়াইয়া এক হাতের মধ্যে তরবারি লইয়া আর এক হাতে ঢাল নিয়ে সামনের দিকে দৌড়ায়। বিবি দাঁড়ায় বলে কই যাও? বলি আমারে বাধা দিও না, শুনেছি ওদের ময়দানে নবী জমিন থেকে বিদায়, আমিও জমিনে থাকবো না, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। বিবি জামাটা টেনে ধরেছে, দাঁড়াও, তুমি নাপাক অবস্থায় আছো, একটু পানি এনে দেই, গোসল করে তারপরে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির হাতটা সরায় দিয়া বলে আমারে বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না, আমার গোসল করার সময় নাই, হাবিব জমিন থেকে বিদায় হয়েছে, আমিও দুনিয়ায় থাকবো না, যদি আমার গোসলটা করতে হয় আল্লাহর জান্নাতি পানি দিয়ে গোসল করব। ওদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার ডেকে বললেন সাহাবায়ে কেরামদেরকে লাশগুলো একত্রিত করো। 69টা লাশ সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো, সবগুলো শোয়ায় দেওয়া হলো। আমার নবী ডেকে বললেন এখনো আর একজন সাহাবী আমার শহীদ আছে, কে আছেন তাড়াতাড়ি করে খুঁজে বের করো। বের করে পায় না। হঠাৎ করে নবী আমার তাকিয়ে দেখেন ময়দানের একটা কিনারায় একজন মহিলা মানুষ লাল কাপড় উড়াইতেছে আর জোরে জোরে চিৎকার করে আর ডেকে বলে পয়গম্বর আপনার সব সাহাবীকেই তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আমার বলেন মা কে তুমি বলো, তোমার পরিচয় দাও। বলেন নবী আমার আমারে চিনেন না, আমি আপনার হানজালার বিবি, গতকাল আপনি আমার সাথে হানজালার বিয়ে পড়িয়ে দিয়েছে, এইজন্য আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে আসেন নাই। আপনার ইন্তেকালের খবর শুইনা আমার স্বামী আর ঘরে থাকে নাই, তো চলে আসছে। ওরে কলিজার টুকরা যুবক, নবীজির রক্তের বিনিময়ে ইসলাম আজকে বাংলার জমিনে এসেছে, সাহাবায়ে কেরামদের শাহাদাতের বিনিময়ে ইসলাম বাংলার জমিনে এসেছে। তোমার আমার যদি ইসলামের জন্য মরণ লাগে ভয় করো না, ভয় করো না, কারণ এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে না, কেউ পারবেও না। বাজনরা এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। জোরে চিল্লায় বলে এমন হয় কি হয় না? ওরে বাজান আজকের ময়দানটার দিকেও তাকে দেখো, কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। তুমি আজাদি উত্তেজনার সন্তান, বাজানরে কি দিয়ে তোমাদেরকে বোঝাবো জানি না। আজকের মজলিসটা আমার মতো কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে দেখাও না বাজা। কার কার বাবা নাই, আপনারা হাতটা উঁচা করে একটু দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবক ভাইরা তাকিয়ে তাকিয়ে দেখুন মাহারা মানুষগুলো কেমনে কাঁদে, বাবারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। হাতগুলো একটু তুলে রাখেন। এই যুবক রে তাকায় তাকায় মানুষগুলোর চারার দিকে একটু দেখ। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। হায় আল্লাহ, এরা যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মায়ের সন্তান পাইতো, বাবার সন্তান পাইতো, কলিজাটা জুড়ে যাই। ও যুবক রে, তুমি ঢাকার শহরে থাকো, মায়ের খবর নাও না, বাবার খবর নাও না। হাতগুলো নামান, গ্রামে মা কুড়ের ঘরে ঘুমায়। এই আজকে শীতের দিনে মায়ের শিশিরের ফোঁটাগুলো
মায়ের শরীরে টপ 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 করে পড়ে, একটা বারের জন্য মায়ের খবরটুকু পর্যন্ত নিতে চাও না, মনে কি পড়ে না এই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে। মা ডান সাইডের বিছানায় নিয়ে ঘুমায়, সন্তান বুঝে না পেশাব করে ডান সাইড বিছানা ভিজা দিছে, মা এবার নিজে ভিজা জায়গায় যাইয়া বাম সাইডের সন্তানটাকে এনে ঘুম পাড়ায়, বাচ্চাটা বাম সাইডেও বিছানা পেশাব করে ভিজায় দিছে। মা এবার বুকের মধ্যে কলিজার টুকরা সন্তানটা নিয়ে ঘুমায়। আমি তো মাঝে মাঝে আমার বাচ্চা ছোট থাকা অবস্থায় দেখতাম ওর মা কত কষ্ট করে গভীর রাত হলে কোলের মধ্যে নিয়ে হাঁটে, ঘরের মধ্যে বাচ্চার কান্না বন্ধ করার জন্য হাঁটে। আমি তাকায় তাকায় চিন্তা করতাম আর বলতাম, মালিক আমার মা বুঝি আমার জন্য এমন কষ্ট করেছে। যুবকরা অনুরোধ করে যাব, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। নবী আবার বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। যার ঘরে মা আছে বাবা আছে, মাকে খুশি করায় নাও। নবী আমার বলেন, রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন, আব্বা আম্মা যদি খুশি হয় তাইলে আমার আল্লাহও খুশি, আব্বা আম্মা যদি বেজার হয় তাইলে আমার আল্লাহ তাআলাও বেজার। আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন মা আর বাবার বিরোধিতা করবা না, দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবা না, ওলামায়ে কেরামদের বিরোধিতা করবা না, এক আল্লাহর ছেড়ে নিজে ধিক্কার মারো আর কাঁদো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না রে ভাই। একটু আওয়াজ দিয়ে আমার মালিকরে চিল্লায়া জোরে ডাকো, জোরে ডাকো, জোরে ডাকো, আরো জোরে চিল্লা ডাকো। পর্দার আড়ালের মা তুমিও কাঁদো, আর চোখের পানি পালায়া কান্না করো। কারো ঘরে মা নাই বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো, কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদো, নিজের গুনাহের কথা স্মরণ করে আমার মালিকের জোরে ডাক দাও না, আল্লাহ দয়ার মালিক রে, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ উলামায়ে কেরামদের সাথে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন, আর জোরে চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো তুলে রাখেন।